ধরুন আপনি একজন এলিয়েন আর আপনি আমাদের সৌরজগতের পাশ দিয়ে প্রায় 5 আলোকবর্ষ দূর দিয়ে অতিক্রম করছেন। এখন ভাবুন সেখান থেকে আমাদের সৌরজগৎ আপনাকে কেমন দেখাবে। ঠিক রাতের আকাশে দেখা সাধারণ একটি তারার মতো। এখন বলুন তো, আপনি যদি সত্যি একজন এলিয়েন হতেন তাহলে কি কখনো কল্পনা করতে পারতেন যে ওই ছোট্ট আলোর বিন্দুর ভেতরে আমাদের মতো বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব রয়েছে? আর এটা ভাববেন না যে এত দূর থেকে পৃথিবীকে আলাদা করে দেখা যাবে, একদমই না। কোনো অত্যাধুনিক যন্ত্র ছাড়া পৃথিবীকে দেখা প্রায় অসম্ভব। বিজ্ঞানীদের মতে শুধু আমাদের গ্যালাক্সিতেই হয়তো 100টিরও বেশি এলিয়েন সভ্যতা থাকতে পারে, আর তাদের মধ্যে কিছু হয়তো অত্যন্ত উন্নতও হতে পারে। এমনও হতে পারে যে তাদের কোনো মহাকাশযান হাজার হাজার আলোকবর্ষ দূর থেকে কখনো আমাদের সূর্যের পাশ দিয়ে চলে গেছে, কিন্তু এত বিশাল দূরত্ব থেকে সবথেকে বড় তারাও শুধু একটি ক্ষুদ্র বিন্দুর মতো দেখায়। তাই হয়তো তারা বুঝতেই পায়নি যে সে তারাটির চারপাশেও জীবনের অস্তিত্ব রয়েছে। আর ধরুন কোনো এলিয়েন সভ্যতা আমাদের সূর্যের থেকে 5 আলোকবর্ষ দূরে থেকেও এইখানে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে আলোর গতিতে চললেও তাদের এইখানে পৌঁছাতে 5 বছর সময় লাগবে। আর তারা যত আলোকবর্ষ দূরে থাকবে সেখান থেকে আসতে ঠিক তত বছরই লাগবে। এখন যদি তারা আলোর গতির থেকেও কম গতিতে ভ্রমণ করে তাহলে সেই সময় লাখ লাখ বছর লেগে যাবে, এমনকি কোটি কোটি বছরও লাগতে পারে। হয়তো এই কারণেই কোনো উন্নত সভ্যতা মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করতে চায় না, কারণ মহাবিশ্বের দূরত্ব আমাদের কল্পনার থেকেও অনেক গুণে বেশি।